এবার টাইপস অফ আর্থ্রাইটিস নিয়ে যদি আপনি বলেন, সে তো অনেকগুলো টাইপস আর্থ্রাইটিসের আছে, কিন্তু খুব কমন কয়েকটা আর্থ্রাইটিস আছে। যেমন রিউমাটয়েড আর্থ্রাইটিস, এটা একটা অটোইমিউন আর্থ্রাইটিস। যেমন অ্যাঙ্কাইলোজিং স্পন্ডিলোসিস, এটা একটা ইনফ্লামেটরি আর্থ্রাইটিস, অটোইমিউন আর্থ্রাইটিসের মতো। আর একটা আছে গাউট, ইউরিক অ্যাসিড ডিপোজিট হয়েছে আর্থ্রাইটিস হয়। সোরিয়াটিক আর্থ্রাইটিস, মানে স্কিনে সোরিয়াসিসের যে র্যাশ, সোরিয়াসিস থাকলে সোরিয়াটিক আর্থ্রাইটিস হয়। আর একটা আর্থ্রাইটিস হচ্ছে অস্টিও আর্থ্রাইটিস, খুব ইম্পর্টেন্ট, যে অনেক দিন ধরে জয়েন্টটা ব্যবহার করার জন্য ওয়্যার অ্যান্ড টিয়ারের জন্য জয়েন্টের ক্ষতিগ্রস্ত হলো জয়েন্ট, সেখান থেকে ব্যথা হলো, আর্থ্রাইটিস হলো। আর জুভেনাইল আর্থ্রাইটিস, 16 বছরের নিচে হয়, একটা অটোইমিউন আর্থ্রাইটিস। সুতরাং অনেক টাইপের আর্থ্রাইটিস আছে, 100 রকমের টাইপস আছে। কমন 6টা আর্থ্রাইটিসের নাম আপনাদের সঙ্গে শেয়ার করলাম। সুতরাং আর্থ্রাইটিস বা জয়েন্ট পেন হলে বা কোনো কারণে জয়েন্টে ব্যথা হচ্ছে, শুধু ব্যথার ওষুধ না খেয়ে কী কারণে জয়েন্টে ব্যথা হচ্ছে সেটার কারণ খুঁজে বের করে চিকিৎসা করা দরকার। খুব সাধারণ কারণ, ইউরিক অ্যাসিড, ভিটামিন ডি ডেফিসিয়েন্সি, ভিটামিন বি 12 ডেফিসিয়েন্সি, এগুলোতেও জয়েন্টে ব্যথা হতে পারে।